দেখি এই চলচ্চিত্রে তোমার পছন্দের কোনো গান আছে? আমরা চেষ্টা করব দর্শকদের তোমার পছন্দের গানটি দেখানোর জন্য। হ্যাঁ, আমার পছন্দের গান আছে, আর ওটা হচ্ছে দীপজন আঙ্কেলের সাথে আমার নাই কোনো নাম নাই। এবার দর্শক চলুন দিঘির স্মৃতির কথাটি আমরা শুনি। দিঘি, তোমার স্মৃতির কথাটি বলো। আসলে এই সিনেমাটা পুরোটাই স্মৃতি আর স্মৃতি। এটা করতে গিয়ে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে এই সিনেমায় একটা সিকোয়েন্স ছিল যেটা আর কি জজের সাথে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হবে, কোর্টের যে সিকোয়েন্সটা। তো এইটাতে আমার ডায়লগ ছিল 3-4 পেজ, একদম বড় বড় 3-4 পেজ। আমাকে একদিন এফআই মানিক আঙ্কেল এসে আমাকে স্ক্রিপ্টটা হাতে দিয়ে বলল, এটা তোমার পুরোটা মুখস্থ করতে হবে এবং এটা তোমার পুরো ডায়লগ, তোমার যতক্ষণই লাগুক, যত দিন লাগুক আমরা লাগিয়ে শুটিং করবো, বাট এটা তোমার পুরোপুরি থাকা লাগবে। তো এটা আমাকে দিয়ে গেল। তো আমার মা বললো, ওকে দিয়ে তো লাভ নেই, আপনি আমাকে দেন, আমি ওকে এটা শিখাবো। তো আমার মা ফার্স্টে পড়লো, দেখলো, অনেক বড় ডায়লগ। তারপরে বাসায় আমাকে কিছু বলে গেল যে এটা তোমার বলতে হবে, এবং তারপর আমরা গেলাম শুটিংয়ে। তো শুটিংয়ে যখন গেলাম তখন আর কি এত মানুষের মধ্যে আমাকে এরকম বেঞ্চে উঠে দাঁড়িয়ে বলতে হবে। তো আমার তখন মনে হয় বয়স 5 বছর, এবং সবার সামনে এভাবে দাঁড়িয়ে বলতে আমি হঠাৎ করে খুব ভয় পেয়ে যাই, যার কারণে আমি ডায়লগ বলতে পারছিলাম না, এবং দেখা যাচ্ছিল আমি বারবার ডায়লগ বলতে ভুল করছিলাম। তো একটা সময় এসে সবাই দেখা যায় একটু হলেও বিরক্ত হয়ে যায় যে কতক্ষণ আর। তো আমাকে সবাই বলছে যে তুমি চোখে একটু গ্লিসারিন দাও, তোমাকে কাঁদতেও হবে। গ্লিসারিন দেওয়ার পর আমার চোখ আরও জ্বলা শুরু করলো। এবার তো আমি আর কিছুতেই পারছি না। আমার মা এসে সবার সামনে আমাকে যে মার শুরু করলো। তো মানিক আঙ্কেল দৌড়ে এসে বলছে, তুমি মারছো কেন ওকে? ওকে মেরো না, তুমি ওকে এমনিই করতে দাও। আমার বলছে, ওকে না মারলে ওর কান্না ন্যাচারাল হবে না, ওর এটা ন্যাচারাল করতে হবে, তাহলে ওকে যেভাবেই হোক ও আসলেই কান্না করুক, আমার তো সমস্যা নেই, আরও সুন্দর হবে, ওকেই মানুষ তারপরে চিনবে। তারপরে আমার মা, যে আমি বেঞ্চে উঠে দাঁড়িয়ে আমি ডায়লগটা বলছিলাম, ওই বেঞ্চের নিচে আমার মা স্ক্রিপ্টটা নিয়ে বসেছিল। সে ওখান থেকে বলছে, আমি শুনে শুনে দাঁড়িয়ে শর্ট দিচ্ছি। এইভাবে আমরা শুটিং করেছি। আমার মা এইভাবে আমাকে হেল্প করেছে এক একটা শুটিংয়ে। বা আজকের দিনে আমরা আসলে এই গুণী শিল্পী তোমার মা দোয়েল আপাকেও স্মরণ করছি, যে তোমাকে তৈরি করার পেছনে তার অনেক অবদান আছে। ওকে তৈরি করার পেছনে শুধু মানে অল্প না, একেবারে শুরু থেকে পুরোটাই এত কষ্ট সে করেছে। এবং এই সিকোয়েন্সটার সময় আমিও ছিলাম। সে একেবারে উপুর হয়ে সে টেবিলের নিচে বসে সে সমস্ত ডায়লগটা প্রম্পট করেছে আর সে অভিনয় করেছে। বিরাট 3-4 পাতার একটা দৃশ্য, এবং দর্শক দেখলেই বুঝতে পারবে যে সে কি কষ্টটা তখন করতে হয়েছে। এবং তার ওর ছিল দিঘির তখন ছিল দ্বিতীয় ছবি, একেবারে একটা কমার্শিয়াল ছবি হিসাবে, যে ছবিটাতে অনেক অনেক ক্ল্যাপ পড়েছিল ওই দৃশ্যটার মধ্যে। এটা আসলে উনি একজন শিল্পী ছিলেন বলেই সম্ভব হয়েছে। অবশ্যই। দাদা, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন। যথারীতি আমরা বিরতি থেকে ফিরে এলাম। সঙ্গে আছে দিঘি এবং দিঘির বাবা অভিনেতা সুব্রত। দর্শক, আজ দেখেছেন স্ত্রীর পাওনা, দুপুর 1টায় মাই টিভিতে। দিঘি, আমরা কথা বলবো, তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আচ্ছা দর্শক, আমরা দিঘি এবং দাদার আরও অনেক কথা শুনবো, আরও অনেক গান দেখব, তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি। দিঘি, এই যে 5 বছর তুমি অভিনয় করছো না, তুমি কি অভিনয়টাকে মিস করো? মিস তো করি, আসলে মিস করি। তখন দেখা যেত কি একটা রুটিন হয়ে গিয়েছিল যে সকালে উঠবো, স্কুলে যাব, স্কুল থেকে এসে, কিংবা অনেক সময় দেখা যেত যে স্কুল থেকেই ডিরেক্ট শুটিংয়ে চলো। তো ওখানে গিয়েই খাওয়া দাওয়া, ওখানে গিয়েই পড়াশোনা, ওখানেই সব কিছু সারো, তারপর আবার আসো। তো ওখানে সবার সাথে থাকা, সবার সাথে মিলেমিশে কথা বলা, সব কিছু করা, ওখানে একটা আলাদা আনন্দ আছে। এবং ছোটোবেলার থেকেই তো ওখানেই বড় হয়েছি, মানে দেখা গেছে যে 4 বছর থেকেই শুটিং করছি, বড় হয়েছি তো শুটিং স্পটেই। তো আসলেই খুব মিস করি জায়গাটাকে। 2 বধূ 1 স্বামী ছবিটি দেখবেন রাত 11টায় শুধুমাত্র মাই টিভিতে। দাদা, এই ছবিটি কি দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই দেখেছি। ভালো যেমন লাগে, কষ্ট তেমন লাগে, যে আমাদের চলচ্চিত্র জগতের একটা অনেক সুপার হিট ছবি ছিল।
মান্নার ঘরের থেকে ছবিটি হয়েছিল, প্রযোজনও সে করেছিল। আসলে যত আনন্দের তত কষ্টের। দিঘি, তোমার জন্য কিন্তু আরো একটি ধাঁধা আছে। কে? বলতে হবে আগামীকাল মাই টিভিতে 8:50 তোমার কোন ছবিটি যাবে? রিক্সাওয়ালার ছেলে। কারেক্ট। দর্শক দিঘি কিন্তু জানে ওর কোন ছবিটি যাবে। আপনারাও মিস করবেন না। 8:50 মাই টিভির সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, ছবিটি উপভোগ করুন।